নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনার বাড়িতে বা আমার বাড়িতে পুজো করার ঘর বা ঠাকুর ঘর কেন থাকে? আপনারা কি কখনো ভেবে দেখেছেন? ভগবানকে তো সমস্ত জায়গায় ডাকা যায়, তাহলে ঠাকুর ঘরের আলাদা দরকার কেন হয়? এই কথায় আপনারা আজ এই ভিডিওতে জানতে পারবেন এবং ঠাকুর ঘরে কী সংকেতগুলি পেলে বুঝবেন যে আপনার উপরে শ্রীকৃষ্ণের কৃপা রয়েছে ও আপনি শ্রীকৃষ্ণের খুব কাছের ও প্রিয় ভক্ত। তাই আজকের এই ভিডিওটি অন্য দিনের থেকে আলাদা ও খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের সকলের বাড়িতেই ঠাকুরঘর থাকে। এই ঠাকুরঘর এমন একটি জায়গা যেখানে দাঁড়ালে আমরা মানসিক এক শান্তি অনুভব করি। শাস্ত্রীয় মত অনুসারে বাড়ির ঠাকুরঘরে ঠাকুরের পুজো ও উপাসনা করা হয় বলে এই ঘরে একটি আলাদা ধরনের পজিটিভ শক্তি রয়েছে। এই ঘরে সব সময় দেবতারা বসবাস করেন। বন্ধুরা, আপনারা বাড়ির অন্য ঘরে গিয়ে বসবেন এবং তারপর আপনার বাড়ির ঠাকুর ঘরে গিয়ে বসবেন। তফাৎটা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। অন্য ঘরের থেকে ঠাকুর ঘরে আপনি বেশি মানসিক শান্তি পাবেন। বন্ধুরা, আপনারা দেখবেন যারা ঠাকুরকে মানে ও বিশ্বাস করে এবং আমাদের বাড়ির বয়স্করা ঠাকুর ঘরে বেশি করে থাকেন। এমন করে কেন? কারণ তারা এক মানসিক শান্তি অনুভব করে। সংসারের জ্বালায় যখন অতিষ্ঠ হয়ে যায় তখন ঠাকুর ঘরে গেলে এক শান্তি অনুভব করেন তারা। তাদেরকে কখনো একা মনে করে না। আমাদের হিন্দু শাস্ত্রে এমন দুটি বিশেষ সংকেতের কথা বলা হয়েছে যে এই সংকেতগুলি ঠাকুর ঘরে থাকাকালীন বা পুজো করার সময় যদি কেউ পায় তাহলে জানবেন সে মানুষ হিসাবে খুবই ধার্মিক ও সৎ ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য। মনে করা হয় যারা সে আভাস বুঝতে পারেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ তাদের উপর সব সময় আছে। যাদের উপরে শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি আছে তারা ধনী হোক বা গরিব, তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি হয়। যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান তাহলে আপনি বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি আপনার উপরে রয়েছে। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে এই দুটি বিশেষ সংকেত ভাগ্যবান মানুষরাই লাভ করে। আপনারা যখন বাড়ির ঠাকুর ঘরে যাবেন বা বাড়িতে পুজো করবেন তখন যদি আপনি এই সংকেতগুলি আপনার মধ্যে দেখতে পান তাহলে জানবেন আপনি অন্যদের থেকে আলাদা একজন মানুষ এবং আপনি শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এবং খুব কাছের। এই দুটি সংকেত কি কি যেটা উন্নত আত্মারা পেয়ে থাকে? বন্ধুরা, আমাদের সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটে এবং নানা ধরনের বিষয় আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। নানা ধরনের কাজের চাপ আমাদের মাথায় থাকে। বন্ধুরা, সারাদিনে কিছুটা সময় বাড়ির ঠাকুর ঘরে বসে ঠাকুরের চিন্তা করলে ওই সময় পুরোপুরি ঈশ্বরের উপরে মন নিমগ্ন হয়ে যায়। তার ফলে চঞ্চল মন শান্ত হয়ে যায় এবং মানসিকভাবে শান্তি লাভ করা যায়। বন্ধুরা, এবারে আসি প্রথম সংকেতে। যারা ঠাকুর ঘরে পুজো করতে বসে যাকে পছন্দ নয় তার বিষয়ে খারাপ না চেয়ে
সকলের জন্য মঙ্গল চাইছেন, অর্থাৎ যাদের মনে কোনো হিংসা বোধ নেই, এই রকম মানুষের কাছে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সব সময় থাকে। অন্যের ভালো চাওয়া মানুষদের ভালো আত্মা বলা হয়েছে। যে ব্যক্তি অন্যের দুঃখে কষ্টে দুঃখিত হয়, পশু পাখি মানুষ সকলের ভালো চায় এবং তাদের মঙ্গলের জন্য ভাবে, এই রকম মানুষের মন অত্যন্ত শুদ্ধ হয়ে থাকে। এই রকম মানুষের প্রতি শ্রীকৃষ্ণের আশীর্বাদ অনেক বেশি থাকে। এই রকম মানুষের কেউ যদি ক্ষতি করে, তখনও শ্রীকৃষ্ণের কাছে তার ক্ষতি চায় না, বরং শ্রীকৃষ্ণের কাছে তার শুভবুদ্ধি কামনা করে। বন্ধুরা, এই রকম ভালো মনের মানুষরা যখন নিজের নিয়ে শ্রীকৃষ্ণের কাছে কিছু চাইবে, তখন শ্রীকৃষ্ণ খুব তাড়াতাড়ি তাদের মনের ইচ্ছা পূরণ করে এবং এই রকম মানুষের মন খুবই শুদ্ধ ও সুন্দর হয়। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি অন্য কারো ক্ষতি চাওয়ার জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে, সে ব্যক্তিকে শ্রীকৃষ্ণের কাছে শাস্তি পেতে হয় অন্যের ক্ষতি চাওয়ার জন্য। এই রকম মানুষের পুজো কখনোই শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না। এরকম মানুষকে অধার্মিক বলা হয়েছে। তাই ঠাকুর ঘরে বসে কখনো কারো ক্ষতি, টাকা পয়সা, সম্পত্তি, ভোগবিলাসের চিন্তা করবেন না। যতক্ষণ ঠাকুর ঘরে বসে থাকবেন, ততক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতে হবে। তাহলেই তো আমাদের প্রার্থনা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাবে। বন্ধুরা, এবার আসি দ্বিতীয় সংকেতে। আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, ঠাকুর ঘরে পুজো করার সময় বা ধ্যান জপ করার সময় অন্যর দিকের কোনো চিন্তা মাথার মধ্যে আনবেন না। যেমন টাকা পয়সার চিন্তা, ভোগ বিলাসের চিন্তা প্রভৃতি চিন্তা যেন না আসে। এই সব চিন্তা না আসলে তাদের মন অনেক উঁচু হয় এবং এরা উন্নত আত্মা বলে মনে করা হয়। এই রকম মানুষের উপর নজর শ্রীকৃষ্ণের সব সময় থাকে। এদের প্রার্থনা শ্রীকৃষ্ণের কাছে বেশি করে পৌঁছায়। এই রকম মানুষের পুজোর ফল বা ধ্যানের ফল সহজেই লাভ হয়। এই রকম মানুষের মন ধন সম্পদের মধ্যে ডুবে যায় না। এরা সব সময় মানসিক শান্তি লাভ করতে পারে, কারণ এই রকম মন যা সব সময় শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন রাখে, সমস্ত কিছু শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করে, তার সমস্ত ভার শ্রীকৃষ্ণ নিজে নিয়ে থাকেন। তাদের জীবনে যা কিছু দরকার তা তারা না চাইলেও তাকে সেটা শ্রীকৃষ্ণ নিজে দিয়ে দেন। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। বন্ধুরা, এই কলিযুগে আমরা হলাম খুবই পাপী মানুষ। আমরা এতটাই পাপী যে আমরা এক মনে ঠাকুর ঘরে বসতেও পারি না। আমরা যখনই ঠাকুর ঘরে যাই, তখনই আমাদের মনে নানা ধরনের চিন্তা চলে আসে। আমরা নানা চেষ্টা করেও তাকে আটকাতে পারি না। আমরা যদি না চাই, তাও চিন্তা আমাদের মনে চলে আসে। এই সব চিন্তা আসলে আমরা কি করব? আমাদের সেই মনকে, সেই চেতনাকে ধরে রাখতে হবে। শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রেম নিবেদন করতে হবে। শ্রীকৃষ্ণের কাছে আমাদের অনুভূতি প্রকাশ করতে হবে। শ্রীকৃষ্ণকে বন্ধু ভাবতে হবে। শ্রীকৃষ্ণকে বন্ধু ভেবে আপনি যাই বলবেন তাই শ্রীকৃষ্ণ শুনে নেবে। আর তা যদি আমরা ভক্তি সহকারে করি, তা শ্রীকৃষ্ণ এত তাড়াতাড়ি শুনবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। এসব যদি আপনারা মনে রাখেন,
তবে এই কলিযুগেও শ্রীকৃষ্ণের সংকেত পেতে পারেন। সেটার জন্য শুধু দরকার ভক্তি সহকারে প্রার্থনা ও শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা। ভাবো এই কলিযুগেও শ্রীকৃষ্ণকে আমরা লাভ করতে পারি। এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে কখনোই আসবেন না, শুধুমাত্র তার এই সংকেতগুলি প্রদান করে থাকে। আর আমরা যদি শ্রীকৃষ্ণের এই সংকেতগুলি অনুভব করতে পারি, তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারব। বন্ধুরা, শ্রীকৃষ্ণকে অনুভব করতে হলে আগে নিজেকে অনুভব করতে হবে, কারণ শ্রীকৃষ্ণ সব জায়গায় বিরাজ করেন। তিনি সব দেখছেন, সব কিছুর হিসাব রেখে চলেছেন। আশা করি শ্রীকৃষ্ণের সংকেতের ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের সংকেতের ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।